চমকের পর চমক। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য রাজনৈতিক ফিসফিসানি। সাধারণ পরিষদের দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ওলটপালট করে দিয়ে সদ্য সমাপ্ত ৪১তম অধিবেশনের পর এক অভাবনীয় মোড় এসেছে বিশ্ব রাজনীতিতে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিশ্ব কূটনীতির এই মেগা বিজয়ের রেশ কাটতে না কাটতে আন্তর্জাতিক অঙ্গনে দানা বাঁধতে শুরু করেছে এক বিশাল রহস্য। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ডক্টর খলিলুর রহমান কি কেবল ১ বছরের জন্য সাধারণ পরিষদের এই আলংকারিক সভাপতি হতেই নিউ ইয়র্কে গেছেন, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে আরো গভীর, সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? কিন্তু এখানেই শেষ নয়। পর্দার আড়ালে আসলে কোন খেলা চলছে তা বুঝতে আমাদের তাকাতে হবে একটু গভীরে। ডক্টর খলিলুর রহমান কি এবার তার সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশ্বিক প্রভাব ব্যবহার করে বাংলাদেশের নোবেলজয়ী সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানানোর এক গোপন এবং মেগা মিশনের নামতে যাচ্ছেন? ইদানিং ডক্টর ইউনূসের অবয়বে যে এক ধরনের তৃপ্তি এবং রহস্যময় হাসির ঝলক দেখা যাচ্ছে, তার পেছনে আসল কারণ কি তবে এটাই? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, যার উত্তর খুঁজতে হলে আমাদের বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের দিকে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিদায়ের ঘণ্টার দিকে তাকাই। পর্তুগালের এই দাপুটে কূটনীতিকের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সংস্থার শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় চমক এবং সমীকরণের জায়গাটি হলো, এই ঐতিহাসিক মহাসচিব নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে খোদ ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন থেকেই পরবর্তী মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও ৮১তম অধিবেশনে খলিলুর রহমানের হাতুড়ির আঘাতেই চূড়ান্ত হবে জাতিসংঘের আগামী দিনের ভাগ্য। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যখন বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা এবং বাঘা বাঘা কূটনীতিকদের নাম ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে এবং আনুষ্ঠানিকভাবে সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সাধারণ নাম নন। তার আকাশচুম্বী বৈশ্বিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার এবং দারিদ্র্য বিমোচন ও বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তাকে এই পদের জন্য এক অপ্রতিরোধ্য ও আলোচিত নামে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক এলিট মহলে তার যে অবাধ বিচরণ, তাতে তাকে বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব হিসেবে মেনে নেওয়ার আলোচনা মোটেও অমূলক নয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতি কি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে চরম ক্ষমতার চেয়ারে বসতে দেবে? জাতিসংঘের মহাসচিব হওয়ার পথটি কোনো মসৃণ রাস্তা নয়, এটি পদে পদে ভেটো এবং পরাশক্তির স্বার্থের বেড়াজালে ঘেরা এক গোলকধাঁধা। এখানে আঞ্চলিক ভারসাম্যের একটি অলিখিত অত্যন্ত কড়া নিয়ম রয়েছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়া অঞ্চল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের সেই আঞ্চলিক রোটেশন নীতির আলোকে এবার মূলত আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে কোনো প্রার্থীর মহাসচিব হওয়ার কথা। তবে আন্তর্জাতিক রাজনীতিতে নিয়ম ভাঙার খেলাটি সবসময় পরাশক্তিদের ইশারাতেই হয়ে থাকে। ডক্টর ইউনূসকে যদি সত্যি সত্যি এই পদে বসানোর ব্লুপ্রিন্ট হয়ে থাকে, তবে তার জন্য সবচেয়ে বড় বাধা বা আশীর্বাদ হয়ে দাঁড়াবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিয়ম অনুযায়ী মহাসচিব হতে হলে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন সবার সমর্থন থাকতে হবে এবং কোনো দেশের একটি ভেটোও থাকা চলবে না। আমেরিকার সমর্থন ডক্টর ইউনূসের দিকে পুরোপুরি থাকলেও চীন বা রাশিয়া কি তাকে সহজে মেনে নেবে? এখানেই ডক্টর খলিলুর রহমানের আসল কূটনৈতিক মুনশিয়ানা এবং নেপথ্যের চালটি পরীক্ষা করা হবে। তবে এই চকচকে আন্তর্জাতিক গৌরবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার এবং আতঙ্কজনক ভূ রাজনৈতিক সমীকরণ, যা শুনলে যে কোনো স্বাধীনতাকামী নাগরিকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কঠোর সমালোচক এবং বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসকে মহাসচিব বানানো বা খলিলুর রহমানকে সভাপতি বানানো এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো হলো পরাশক্তি আমেরিকার এক সুগভীর এবং দীর্ঘমেয়াদী ফাঁদ। একবার ভেবে দেখুন, জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর কাকতালীয়ভাবে এই নিউ ইয়র্ক শহরেই অত্যন্ত দাপটের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনূসের গ্রামীণ আমেরিকা বা গ্রামীণ সেন্টার। জাতিসংঘের বাজেটের বিশাল অংশ ভেটো ক্ষমতা এবং বৈশ্বিক এজেন্ডা
নিষেধাজ্ঞা বাস্তবায়নের কলকাঠি সবই কার্যত আমেরিকার হাতের মুঠোয়। এই জাতিসংঘকে পেছন থেকে নিয়ন্ত্রণ করা বিশ্বব্যাংক এবং IMF এর মতো আর্থিক সংস্থাগুলো আমেরিকার পকেটের প্রতিষ্ঠান। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায় জাতিসংঘের এই নগ্ন আমেরিকান তোষনীতির কারণে বহু বিশ্বনেতা চরম ক্ষোভ প্রকাশ করে গেছেন। কিউবার কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘকে সরাসরি একটি পুতুল সংস্থা আখ্যা দিয়ে বলেছিলেন, জাতিসংঘ একটি জঘন্য থিয়েটার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ইচ্ছে অনুযায়ী নাটক পরিচালনা করে। ফ্রান্সের সাবেক দাপুটে প্রেসিডেন্ট শার্ল দ্য গল জাতিসংঘকে চরম তাচ্ছিল্য করে বলেছিলেন, জাতিসংঘ স্রেফ একটি বকবক করার জায়গা ছাড়া আর কিছুই নয়। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রখ্যাত নেতা নিকিতা ক্রুশ্চেভও জাতিসংঘকে আমেরিকার রাজনৈতিক এবং সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবে উল্লেখ করেছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই আজ জাতিসংঘকে পরাশক্তিদের আড্ডা দেওয়ার একটি এলিট ক্লাব ছাড়া আর কিছুই মনে করেন না। আজ বাংলাদেশের একজন কূটনীতিক যে এই তথাকথিত জঘন্য থিয়েটারের 81তম অধিবেশনের নাটক পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন, তা গৌরবের চেয়েও এক বিশাল উদ্বেগ এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জাতিসংঘের মাধ্যমে আমেরিকা যুগে যুগে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে সুকৌশলে ব্ল্যাকমেল করে এসেছে। মানবাধিকার, গণতন্ত্র বা বিশ্ব শান্তির ধোঁয়া তুলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের যে কুটিল রাজনীতি আমেরিকা বিশ্বজুড়ে খেলে থাকে, তার প্রধান হাতিয়ারই হলো এই জাতিসংঘ, যা তারা বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের ওপর প্রয়োগ করে আসছে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি বানানো এবং ডক্টর ইউনূসকে মহাসচিব পদের জন্য সামনে নিয়ে আসার এই পুরো প্রক্রিয়াটি মূলত আমেরিকার ইন্দো প্যাসিফিক সামরিক ও কৌশলগত পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত অবস্থান রয়েছে, তা অন্য কোনো আঞ্চলিক বলয় থেকে চিরতরে বের করে এনে সম্পূর্ণভাবে আমেরিকান বলয়ে ঢুকিয়ে ফেলাই হলো এই মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য। আমেরিকা খুব ভালো করেই জানে একটি রাষ্ট্রকে সরাসরি সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে তাদের দেশের নেতাদের আন্তর্জাতিক বড় বড় পদ এবং পুরস্কারের লোভ দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা অনেক বেশি সহজ। তবে বিশ্ব রাজনীতির এই সূক্ষ্ম দাবার চালে এশিয়ার অন্যান্য পরাশক্তিরা কিন্তু মোটেও নীরব দর্শক হয়ে বসে থাকবে না। নয়াদিল্লি থেকে বেজিং কিংবা মস্কোর ক্ষমতার করিডোরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর পাল্টা হিসাব নিকাশ। চীনা কূটনৈতিক মহল, রুশ সামরিক কৌশলবিদরা খুব ভালো করেই বোঝে, বঙ্গোপসাগরের ওপর আমেরিকান বলয়ের এই পরোক্ষ আধিপত্য প্রতিষ্ঠিত হলে তা পুরো এশীয় ভূরাজনীতিতে চরম ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করবে। ফলে নিরাপত্তা পরিষদে ডক্টর ইউনূসের সম্ভাব্য মহাসচিব পদের প্রার্থিতার বিরুদ্ধে বেজিং বা মস্কোর কোনো একটি দেশের ভেটো প্রয়োগের সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই চরম বাস্তবতায় দাঁড়িয়ে আজ এক মারাত্মক হুমকি এবং সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। একদিকে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার জয় জয়কার এবং সর্বোচ্চ আসনে বসার একটি মোহনীয় হাতছানি, আর অন্যদিকে পরাশক্তির দাবার বোর্ডের নিছক একটি ঘুঁটি বা পুতুলে পরিণত হওয়ার ভয়ঙ্কর আশঙ্কা। ডক্টর খলিলুর রহমান কি পারবেন আমেরিকার এই প্রচ্ছন্ন চাপ এবং ইন্দো প্যাসিফিক কৌশলের জাল ছিন্ন করে নিজের দেশের স্বার্থকে সবার ওপরে রাখতে? ডক্টর ইউনূস যদি সত্যি জাতিসংঘের মহাসচিব হন, তবে কি তিনি স্বাধীনভাবে বিশ্বের মজলুম মানুষের পক্ষে দাঁড়াতে পারবেন, নাকি ফিদেল কাস্ত্রোর কথা অনুযায়ী আমেরিকার সাজানো নাটকের একজন বাধ্য অভিনেতা হয়ে তাকে কাজ করতে হবে? এই ভূরাজনৈতিক দাবার বোর্ডের শেষ চালটি কার হবে তার সময়ই বলে দেবে।